হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, অর্থাৎ ইএসআর, এই ইএসআর যদি বেড়ে যায় তাহলে কী কী লক্ষণ হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তবে হাই ইএসআর বা উচ্চ ইএসআরের তেমন কোনো নির্দিষ্ট লক্ষণ নেই, কিন্তু শরীরের মাধ্যমে প্রদাহ, সংক্রমণ এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ রোগ যেমন আর্থ্রাইটিস ইত্যাদি নির্দেশ করে। তো ইএসআর পরীক্ষায় কিছু যদি হাই ভ্যালু থাকে, ইএসআর যদি বাড়া থাকে, তাহলে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন জ্বর হওয়া, ক্লান্তি লাগা, ওজন কমে যাওয়া এবং কিছু কিছু জায়গায় ব্যথা, বিশেষ করে জয়েন্টে ব্যথা হওয়া। ইএসআর কেন বাড়ে, অর্থাৎ শরীরের কোনো অংশে প্রদাহ বা ইনফ্লামেশন হলে তাহলে কিন্তু ইএসআর বেড়ে যায়। এছাড়াও শরীরের কোনো অংশে যদি ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলেও কিন্তু ইএসআর বেড়ে যায়। কিছু ক্যান্সারের ক্ষেত্রেও ইএসআর বেড়ে যায়, যেমন মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা ইত্যাদি ক্যান্সারের ক্ষেত্রে ইএসআর ভ্যালু বেড়ে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিংবা আরও অটোইমিউন ডিজিজ যে রয়েছে সেক্ষেত্রেও ইএসআর বেড়ে যায়। এছাড়াও গর্ভাবস্থায় ইএসআরের স্বাভাবিক মাত্রা বৃদ্ধি পায়। তো ইএসআরের নর্মাল ভ্যালু, স্বাভাবিক মান হচ্ছে যাদের বয়স 50-এর নিচে, আন্ডার 50, তাদের ক্ষেত্রে 0 থেকে 15 mm/h, এবং সেই ভ্যালুটা বেড়ে 0 থেকে 20 mm/h বা 0 থেকে 30 mm/h অবধি হতে পারে। তো আজকে জানলেন যে ইএসআর ভ্যালু, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ইএসআর, তার বেড়ে গেলে কী কী লক্ষণ হয় এবং ঠিক কী কী কারণে বাড়ে, আজকে সেটা জানলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।